আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো মোচার কাটলেট। এই যে আমরা আজকে বানাবো মোচার কাটলেট। আর এই মোচার কাটলেটটা খেতে কিন্তু অনেক ইয়াম্মি হয়, আর এটা একদম ডিপ ফ্রাই হয়। আর মোচা কিন্তু আমার ফেভারিট না, কিন্তু এই কাটলেটটা পেলে আমি পুরো একটা মোচার কাটলেট খেয়ে ফেলতে পারবো, কারণ এটা প্রচুর ইয়াম্মি হয়। বোঝাই যায় না এটা মোচা মোচা নাকি কি। আমার কাছে তো চিকেনের মতনই এটা মজা লাগে, যেমন চিকেন ফ্রাই তেমন মোচার কাটলেট। এই যে আমি আমার বোনের সাথে এগুলো ছুলে নিচ্ছিলাম। এই যে ভালো করে ছুলে নিতে হবে। আমি কিন্তু মোচা ছুলে পারতাম না, আমার আম্মু দেখিয়ে দিয়েছে কিভাবে ছুলতে হয়। এই যে ফার্স্টে আমি একটা একটা করে মোচার ওপরে অংশটা পাতার মতো ছড়িয়ে নিচ্ছি, তারপরে এগুলো নিয়ে নিতে হবে। এই যে আমার সবগুলো চিটানো শেষ। এবার এগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। আপনারা যদি চান সিদ্ধ করার আগেও কুচি কুচি করে নিতে পারেন, কিন্তু আমার কাছে বেশ ইজি লেগেছে এই পদ্ধতিটি, তার জন্য এই পদ্ধতিটি আমরা ইউজ করেছি। এই যে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। এই যে কেটে নিচ্ছি। আমার আম্মু যখন বানাতো আমি খেতেই চাইতাম না, কিন্তু একবার যখন খেয়েছি তারপর থেকে সব মনে হয় আমিই খেয়ে ফেলেছি। এই যে দিয়ে দিচ্ছি প্লেটের ওপর। আমার কিন্তু সবগুলো একদম কুচি কুচি করা শেষ। এই তো কুচি কুচি করা হয়ে গেল। ফিনিশ। এবার আমি একটু কুচি কুচি করে নেব পেঁয়াজ। এই যে পেঁয়াজ কুচি কুচি করে নিচ্ছি। পেঁয়াজ একটু বেশি দিতে পারেন, কারণ পেঁয়াজের ফ্লেভার কিন্তু ইয়াম্মি লাগে। এই যে কুচি কুচি করে নিলাম। আমার সবগুলো জিনিস কাটা কমপ্লিট। আমি ছুঁইটা ধুয়ে নিচ্ছি। এই যে আমার মোচাটাও কিন্তু কমপ্লিট। এই যে এইবারে প্লেটে দিয়ে দিতে হবে, মোচা প্লেটটায় দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে দিতে হবে ধনিয়া পাতা কুচি, তারপরে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, ধনিয়া বাটা, তারপরে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়া, তারপরে দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া। এবার দিয়ে দিব মরিচের গুঁড়া। এই যে তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া। এই যে দিয়ে দিলাম। এবার মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দুটো একসাথে দিব। এই যে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এই যে লবণ দেওয়া কমপ্লিট। এবার দিয়ে দিতে হবে স্বাদ ব্যালেন্সের জন্য চিনি একটু, তারপর দিয়ে দিতে হবে ময়দা, তারপর দিয়ে দিতে হবে একটি ডিম, তারপর এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই যে আমি মিক্স করে নিচ্ছি। হাতটাকে কিন্তু ভালো করে ক্লিন করতে হবে, দেন মিক্স করতে হবে। এই যে মিক্স করে নিচ্ছি। এবার এটার ভিতর দিয়ে দিতে হবে খাঁটি সরিষার তেল। আমরা কিন্তু সবসময় খাঁটি সরিষার তেলটাই খাই, কারণ খাঁটি সরিষার তেল একটা ঝাঁঝ থাকে, আর এটা কিন্তু খুবই ভালো লাগে। এই যে দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করুন, কারণ এটা খুবই মজা হয় খেতে। এই যে এবার আমি চুলাটা ধরিয়ে নেব। এই যে ধরিয়ে নিলাম। ধরে গেল, ধাউ ধাউ করে ধরে গেল। এবার নিয়ে নিতে হবে একটি কড়াই। এবার কড়াইটা গরম হোক। কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিতে হবে আমাদের তেল। এখনো তো গরম হয়নি, গরম হয়ে যাক। এই যে এবার দিয়ে দিলাম তেল। দিয়ে দিলাম। এইবার আমরা মোচার কাটলেটটাকে শেপ করে নিব। তেলটা গরম হলে তারপরে ছেড়ে দিব, নয়তো তেল যদি গরম না হয় দিয়ে দিলাম লেগে যাবে আর আমাদের শেপও নষ্ট হয়ে যাবে। এই যে আমি কিছুটা এরকম গোল মতো কিন্তু একটু লম্বা লম্বা টাইপের শেপ করে নিচ্ছি। এই যে দিয়ে দিলাম। এভাবে সবগুলো শেপ করে নিতে হবে। এই যে দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে। সুন্দর করে ভেজে নিচ্ছি। ওয়াও, আমার তো এখন খেতে মন চাচ্ছে। কখন খাবো? আমি বানাবো, সব সময় খাবো, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আবার মাটির চুলায় রান্না হচ্ছে। ব্যাপারই আলাদা। ওয়াও, কি সুন্দর ফ্রাই হয়েছে। ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই যে আমার ভাজা প্রায় শেষ। এবার আমি নিয়েছি মোচার পাতার ওপর, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই যে নিয়ে নিচ্ছি কাটলেটগুলো।
সুন্দর করে নিয়ে নিতে হবে। এই যে আমার কাটলেট রেডি। অনেক ইয়াম্মি, সত্যি বলতেছি। আই লাভ ইট। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ওকে, আল্লাহ হাফিজ।